আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে 12টা মাস আমি আল্লাহ গণনা করে দিলাম। 4টা হচ্ছে স্পেশাল, এক হচ্ছে মুহররম, 2 হচ্ছে রজব অথবা রমজান, আর 2টা হচ্ছে জিলকদ আর জিলহজ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসকে আল্লাহর মাস বলেও কোথাও কোথাও আখ্যা দেওয়া হয়েছে। কেন? কারণ রমজানের রোজা যখন ফরজ হয় নাই, মনে রাখবেন রমজান মাসে যে রোজা করাটা ফরজ, যখন এটাকে ফরজ করা হয়নি তার আগ পর্যন্ত এই যে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজাটা ফরজ ছিল। 10 তারিখে যে আশুরার 10 তারিখে রোজা করা হয়, এই রোজাটা রমজানের রোজা ফরজ হওয়ার আগে ফরজ ছিল, আবশ্যক ছিল। তাহলে আসেন, এই মুহররমটা অনেকগুলো কারণে মহিমান্বিত আর সম্মানের হয়েছে। আজকে আমরা সবগুলো কারণের মধ্য থেকে 10টা স্পেশাল কারণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন, কয়টা স্পেশাল কারণ? 10টা। মনোযোগ বাড়ান, একটা একটা করে পয়েন্ট করব। 10টা নবীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই মুহররমের দাম বাড়িয়েছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কয়জন নবী? 10 জন নবী। আচ্ছা, একটা প্রশ্ন আমরা জেনে নেই, প্রশ্নও করব উত্তরও করব। বলুন তো, এই কোরআন আল কারীমে নবীর নাম আছে না নাই? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাম ধরে ধরে কতগুলো নবীর নাম বলেছেন? কেউ কি বলতে পারবেন কোরআন আল কারীমের মধ্যে কতজন নবীর নাম আছে? মাশাআল্লাহ, সবাই বলি 25 জন। কয়জন? 25 জন নবীর নাম এই কোরআনের মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। অনেক নবীর নামে স্পেশালি ইন্ডিভিজুয়াল সূরাও আছে। তো আমরা আজকে জানবো 10টা নবীর কাহিনী, যেই 10টা নবীর ওই বিশেষ ঘটনার কারণে এই 10 তারিখ আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখের মান এবং শান বেড়ে গেছে আল্লাহর কাছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে আসেন, 1 নম্বরে আমরা দেখি এই আশুরাটা কেমন করে দাম বাড়লো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় গেলেন। যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন এই দিনটা চলে আসছে, আশুরার দিন। দেখে তৎকালীন সময় ইয়াসরিব বলা হতো মদিনা শহরকে। মদিনা শহরের অধিকাংশ ইহুদিরা এই দিনে উপোস আছে, রোজা আছে, না খেয়ে আছে। নবী আমার সাহাবীদের জিজ্ঞেস করলেন, সাহাবীরা আজকের দিনে ইহুদিরা উপোস কেন, রোজা কেন, সিয়াম কেন পালন করছে? সাহাবায়ে কেরামদের একাংশ নবীজিকে উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে ফেরাউনের কবল থেকে নবী মূসা আলাইহিস সালাম হেফাজত পেয়েছিলেন, রক্ষা পেয়েছিলেন। তার কবল থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন, আর ফেরাউনকে এই দিনে পানিতে চুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। এই জন্য খুশি হয়ে ইহুদিরা দাবি করে মূসা তাদের নবী, যেহেতু তাদের নবী এই দিনে মুক্তি লাভ করেছিলেন, এই কারণে সন্তুষ্ট হয়ে তারা একটা দিন এই রোজা পালন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শোনার পর একটু নড়ে চড়ে বসলেন, কি বলো, তাই নাকি? তো ইহুদিদের যদি নবী বলে দাবি করে মুসার ব্যাপারে তো আমরা আরো অগ্রাধিকার বেশি। মুসা তো আমি নবীর ভাই, আবার আমাদের কাছাকাছি সম্পর্কের একটু আমাদের বন্ধনটা অটুট, তাদের চাইতে আমাদের যেহেতু তার সঙ্গে মহাব্বতটা বেশি, আগামী বছর থেকে তারা একটা যেহেতু রোজা রাখছে, আমি নবী তোমাদেরকে বললাম তোমরা 2টা রোজা পালন করবা। জোরে কান সুবহানাল্লাহ। কয়টা রোজা? তবে খাল্লিফু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিপরীত করো, তোমরা তাদের মতো করো না, ইহুদিদের মতো করো না। ওরা 10 তারিখে রোজা রাখে, নবীজি আমার বললেন তাদের থেকে সিস্টেম তোমরা ঘুরিয়ে একটু বিপরীত করো, হয় তোমরা 9-10 অথবা 10-11 এই 2টা দিন রোজা রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা পালন করবো তো ইনশাআল্লাহ। কবে কবে? হয় 9-10 অথবা 10-11। একদিন রোজা করব না, কারণ এটা সিমিলার হয়ে যায়, এটা একই রকম হয়ে যায় ইহুদিদের। নবীজি প্রায় 1500 বছর আগে ইহুদিদের বিপরীত কাজ করার আদেশ দিলেন, খাল্লিফু, তোমরা বিপরীত করো। আজকে 1500 বছর পর এসে আমরা সেই নবীর উম্মত, সরাসরি নবীর জবান মোবারকের নিষেধাজ্ঞা ভায়োলেট করে আমরা আজকে অনেক এমন মুসলমান নামধারী আছি, ইহুদিদের কার্যক্রম আমরা গ্রহণ করেছি, তাদের সঙ্গে আমরা সম্পর্ক করে বেড়াচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ইহুদিদের ইবাদত করাটা নবীজি নিষেধ করলেন যে তাদের মতো করো না, তাদের মতো করে করো না।
আর আজকে ১৫০০ বছর পরে এসে অনেক মুসলমান ইহুদিদের ইবাদতের বৈষম্যবাদ তাদের মতো করে না করে আলাদা করে করা তো দূরের কথা, অনেক নামধারী মুসলমান আছে ইহুদিদের সঙ্গে আত্মীয়তার বন্ধন আমরা করে বেড়াচ্ছি। তাহলে নবীজি ১৫০০ বছর আগে বললেন খল্লিফ, তোমরা ডিফারেন্ট করো, ব্যতিক্রম করো, আর আজকে এসে ব্যতিক্রম করা তো দূরের কথা। আচ্ছা বলেন, নবীজি আদেশ করছেন, এই আদেশটা প্রকারান্তরে কার? নবীর জবান থেকে হয়তো বের হচ্ছে, কিন্তু হেডকোয়ার্টার আল্লাহ, আল্লাহ বের করাচ্ছেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজির তার মেধা জেহেন থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া, তবে বলেন ওয়াই ওয়াহয়ুন ইউহা, আল্লাহ ওহী করেন, নবীজি বলেন। তার মানে ইহুদিদের বিপরীত কাজ করতে হবে, এই নির্দেশনা দিচ্ছেন কে? আল্লাহ। আপনি যদি এটা না মানেন তাহলে আপনি আল্লাহরও বান্দা হতে পারলেন না, আপনি রসুলেরও নামধারী উম্মত হতে পারলেন, প্রকৃত উম্মত হতে পারেন নাই। এজন্য আমরা ইহুদিদের বিপরীত করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন। আসুন আমরা এবার 10টা পয়েন্টের দিকে যাই, যে এই আশুরা কেন এত সম্মানের হলো। আমাদের ভিতরে অনেকের প্রশ্ন আসে যে মুহররম মানে হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। একটা শ্রেণী আছে না সমাজে, এই কাজগুলো করে, দেখবেন খালি গায়ে হয়, লোহার খঞ্জর তৈরি করে, এইভাবে করে পিঠের মধ্যে মারে, হাই হোসেন, হাই হোসেন, আর পিঠ দিয়ে রক্ত বের হয়ে যায়। পবিত্র কালামের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি বলছেন, এমন কোনো কাজ করো না যেটা তোমার নফসের উপরে ক্লেশ হয়, কষ্ট হয়। নিজেকে কষ্ট দেওয়া হারাম। নিজেকে কষ্ট দেওয়া, সবাই বলেন না কেন? তো আমি আপনি জানার পরে যদি নিজেকে কষ্ট দেই, স্বাভাবিক আছি। নিজের মধ্যে অনেকে দেখবেন ওই যুবকরা হাত মাত কেটে ফেলে, কাটে না? প্রেমে ব্যর্থ হয়ে হাত কাটে। এটাও তো নিজেকে নিজে কষ্ট দেওয়া হচ্ছে, এটা হারাম। নিজের আত্মহত্যা বলে একটা জিনিস আছে, আত্মহত্যা করা কি? নিজেকে কষ্ট দেওয়া যদি হারাম হয়, নিজের আত্মার উপরে কষ্ট দেওয়া তো আরো বড় হারাম। কি কথা বলেন ঠিক? তাহার মানে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন না কোনো মানুষকে কষ্ট দিতে পারবে না। যদিও আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহাব্বতে, ইশকে, আমরা যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহুর ঔরস থেকে এসেছে, আমরা বেশি মহাব্বত করি। এক শ্রেণীর মানুষ আছে, বাংলাদেশ, পাকিস্তানেও কিছু অংশ আছে, ভারতেও কিছু অংশ আছে, ইরানে আছে, ইরাকে আছে, আফগানিস্তানেও আছে। এক শ্রেণীর মানুষ, তারা হাই হোসেন, হাই হোসেন করে করে গায়ের রক্ত ফেলে দেয়। তাদের লেবাসের দিকে তাকাবেন, এটা আমার কথা নয়, বাস্তবতার নিরিখে বলছি। দেখবেন মিছিল বের হবে 10 তারিখে, তাদের লেবাসের দিকে তাকাবেন, অধিকাংশ লেবাসধারী মানুষের মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, রসুলের সুন্নতি নাই। আসল কাজ না করে তারা হাই হোসেন, হাই হোসেন করতেছে, নিজের নফসের উপরে জুলুম করতেছে। এই কাজগুলো করাটা একেবারে খামখেয়ালি আর বোকা মানুষের কাজ ছাড়া জ্ঞানী মানুষের কাজ হতে পারে না। এই দিনটা কেন সম্মানের? এই দিনটা সম্মানের প্রধানত অনেকগুলো কারণ আছে। স্পেশাল আমি 10টা কারণ বলবো। উমাদাতুল কারি লিশারহিল বুখারী, বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাই, বুখারী শরীফের অনুবাদ, ব্যাখ্যা অনুবাদ এই গ্রন্থটা, উমাদাতুল কারি লিশারহিল বুখারী। এই গ্রন্থের মধ্যে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাই স্পেশাল 10টা কারণ উল্লেখ করেছেন। সকলে বলেন কয়টা কারণ? এই আশুরা বা মুহররম সম্মানিত হয়েছে 10টা কারণে। আরেকবার বলেন কয়টা কারণে? এই বারবার বলাচ্ছি, আপনারা জেনে যাবেন। বারবার জেহেনের মধ্যে একটা কথা দিলে এই কথাটা আমাদের সেভ হয়ে যায়, গেঁথে যায়। যেমন নুরানিতে বাচ্চাদের পড়ানো হয়, বলা হয় 1 নম্বরে 4 হরফ আলিফ মিম ত জ, বারবার পড়ানো হয়, বারবার পড়ানো হয়, 1 বছর ধরে ওই পড়াটাই পড়ানো হয়। তার মানে কি, প্লে শ্রেণীতে এটা পড়ানোর মাধ্যমে তাকে তৈরি করা হয়, তাকে প্রিপেয়ার করা হয় যে পরবর্তী শ্রেণীতে পড়ার জন্য পরিবেশ তৈরি করা হয়। আমিও মাঝে মধ্যে আপনাদের বারবার জিজ্ঞেস করি, বিরক্ত হন? বিরক্ত না হয়ে যদি আমরা বারবার জিজ্ঞেস করি, এই যে আদান প্রদানের মাধ্যমে জিনিসটা আমাদের মাথায় গেঁথে যায়। গেঁথে গেলে এই জিনিসটা ইসলামিক নলেজ, আমি জানলে, আপনি জানলে, আপনার পরিবারের যারা এখানে আসেনি, অনুপস্থিত, তারাও জানবে। কি জানবে, কি জানবে না? জানবে। এর মাধ্যমে ইসলামী চর্চাটা বেড়ে যাবে। আল্লাহ যেন আমাদের কবুল করে, পড়ি আমিন। 1 নম্বর কারণ তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন, এই দিনে অর্থাৎ এই আশুরাতে
মুহররম মাসের 10 তারিখে সর্বপ্রথম যে কারণটা উল্লেখ করেছেন সেটি হলো এই দিনে ফেরাউনের কবল থেকে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেফাজত পেয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আশুরা নবী মূসার জামানায় চলে যান। তাহলে মূসার জামানা কোন সময়? তারপরে আরো 9টা কারণ আসবে, আমি বলবো। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে শাহাদাত বরণ করলেন। কারবালাটা হয়েছে কবে? ইন রিসেন্ট পাস্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পরে। কি কথা বলেন, ঠিক কি না? তাহলে মুসা নবী আলাইহিস সালাম এর যুগ থাকলো কত দূরে, আর কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। এটা এই তো আমাদের কিছু সময় আগে। তাহলে বোঝা গেল না এই আশুরা ইমাম হুসাইনের কারণে সম্মানিত হয় নাই, বরং এই আশুরা অনেক আগে থেকেই সম্মানের। কথা বলেন, ঠিক কিনা? তার মানে আমরা এই কথা বলতে পারি, এই আশুরা ইমাম হুসাইনের কারণে সম্মানিত হয় নাই, বরং একথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে এই আশুরার কারণেই ইমাম হুসাইন সম্মান বেশি পেয়েছে। এটা বুঝুন যে আশুরার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্মানিত বেশি হয়েছেন। বাই মিরাকেল তিনি এই দিনে শাহাদাত বরণ করেছেন। হয়তোবা এই কারণে আল্লাহ তার সম্মানটা গোটা বিশ্বময় বাড়িয়েছেন, কিন্তু তার কারণে আশুরার মান বাড়ে নাই। কারণ আমরা তারিখুল ইসলামের দিকে চলে যাই। 1 নম্বর কারণ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে এই দিনে হেফাজত আল্লাহ পাক নিজে করেছিলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মিস্টার ফেরাউন, পৃথিবীতে যুগে যুগে যত আল্লাহদ্রোহী এসেছিল নিজেকে রব দাবি করা, তার মধ্যে অন্যতম একজন শয়তান, একজন টেররিস্ট, একজন গুন্ডা, একজন ডাকাত ছিল। তার নাম ফেরাউন। তার নাম কি বলেন? ফেরাউন। এটি ঘটনা বলি, মনে পড়লো। এই ফেরাউন আল্লাহদ্রোহী ছিল। পৃথিবীতে যুগে যুগে অসংখ্য আল্লাহদ্রোহী ব্যক্তি এসেছে, কিন্তু নিজেরে খোদা বলে দাবি করেনেওয়ালা হাতে গোনা কয়েকজন। তার মধ্যে এই বেটা ফেরাউন অন্যতম ছিল। এ যখন নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, মারা যাবে যাবে ভাব, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ওই পানি থেকে কাদা তুলে তুলে ফেরাউনের মুখের মধ্যে গুঁজে দিচ্ছিল। কেন দিচ্ছিল? মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন জিবরাইল আমিনের কওল যে আমার আল্লাহর মাফ করার, আল্লাহর যে গফুর আর গাফফার নাম আছে আমি জিবরাইল জানি। এ সারা জীবন আল্লাহদ্রোহী কাজ করেছে, নিজের খোদা বলে দাবি করেছে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে যদিও একবার আল্লাহর কাছে মাপ চেয়ে ফেলে, আমার আল্লাহর যদি রহমতের দিলে, দয়ার দিলে জোশ এসে যায়, আল্লাহ যদি তারে মাফ করে দেয়, আমার জিবরাইলের আশঙ্কা হচ্ছিল এই খোদাদ্রোহী যদি আল্লাহর কাছে মাপ পেয়ে যায়, তাহলে অসংখ্য নিরীহ মানুষের উপরে যে জুলুম করেছে এর সঠিক বিচার হবে না। এই কারণে জিবরাইল আমিন বারবার নদী থেকে পানি নিচ থেকে কাদা তুলে তুলে ফেরাউনের মুখের মধ্যে গুঁজে দিচ্ছিল, যাতে করে ও মুখ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারে। আল্লাহু আকবার। চিন্তা করেন, এখান থেকে শিক্ষা আছে। আমি আপনি তো আর ফিরাউনের চাইতে বেশি পাপ করি নাই। কথা বলেন, করছি? আমরা জীবনে পাপ করি নাই এমন একজনও কি আছি? বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারবেন হুজুর জীবনেও পাপ করি নাই? কেউ বলতে পারবো না। মনে রাখবেন, পৃথিবীতে শুধু নবীগণ বাদে এমন কোন মানুষ নাই যে জীবনে একটা পাপও করে নাই। সে আল্লাহর যত বড় ওলি হোক, আল্লাহর যত বড় গুনাহগার বান্দাই হোক, প্রত্যেকটা বান্দার জীবনে কম বেশি ছোটখাটো গোনা বা ভুল থাকবে। শুধুমাত্র নবীগণ ছিলেন মাসুম। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমরা যেহেতু পাপী, আমরা তো আর ফিরাউনের মতো এত বড় পাপ করি নাই যে নিজেরে কেউ খোদা দাবি করছেন কোনোদিন। আমরা কেউ করছি? করি নাই। তার মানে মনে রাখবেন, ফেরাউনের মতো এই কুখ্যাত সন্ত্রাসীকে যদি আল্লাহ পাক মাফ করার মতো ক্যাপাসিটি রাখতে পারেন, আমাদের মতো সুনোপুটি পাপ করে নেওয়ালা ফেরাউন যত বড় পাপ করছে, আমরা গোটা পাবনা জেলার মানুষ মিলেও কি এত পাপ করতে পারবো? সে অন্যায় ভাবে হাজারে হাজার লাখে লাখ অন্যায় ভাবে মানুষকে হত্যা করছে। আমরা কি একজনেরও করছি? আমরা করি নাই। সে নিজের সবচাইতে বড় পাপ, সে নিজেরে রব বলে দাবি করছে, খোদা বলে দাবি করছে। এরপরেও যদি সে আল্লাহর কাছে মাপ পাওয়ার একটা অপশন রাখে, আমরা তো তার তুলনায় কোনো পাপই করি নাই, তবু আমরা কি আল্লাহর কাছে মাপ পাওয়ার আশা করতে পারি না? তাহলে আল্লাহর কাছে মাপ চাইবো কি চাইবো না? এটা কি আজকে রাত্রে তাহাজ্জুদ করে চাইবেন? না। মনে রাখবেন, তওবার
কখনো নির্দিষ্ট সময় হয় না। আপনি যে রাত পর্যন্ত বেঁচে থাকবেন এর কোনো সিকিউরিটি আছে? যেহেতু নাই, এই মুহূর্তে তওবা করতে হবে। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ কবুল করো, পড়েন আমিন। আমরা সমস্ত পাপাচার এই মুহূর্তে ছেড়ে দিলাম, বলেন ইনশাআল্লাহ।